হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে আপনাদের অনেকেই বলছিলেন ক্যান্ডেল ব্যাক্স রিডিং, ক্যান্ডেল ব্যাক্সও হবে। আগে ট্যারোট দিয়ে দেখবো আপনাদের ট্যারোটে কী আসছে। সো ট্যারোতেও দেখবো আর ক্যান্ডেল ব্যাক্সেও দেখবো। ওকে, ক্যান্ডেল ব্যাক্স রিডিংটা সম্পূর্ণ সাইকিক রিডিং, খুব ডিপ রিডিং হয়ে থাকে, ডিপলি রিডিং এবং অ্যাকুরেট হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। ওকে, তো এটা জেনারেল রিডিং, জেনারেলভাবেই নেবেন, বিকজ এটা কোনো পার্সোনাল রিডিং নয় যে আপনার সাথে 100% ম্যাচ করবে। তো যতটা ম্যাচ করবে ততটা নেবেন। অনেক সময় একটু করতে পারে, অনেকটা করতে পারে, সবটা করতে পারে, একটু না করতে পারে। তো ওপেন মাইন্ডেড হয়ে অবশ্যই দেখবেন। ওকে, আর সেটা হচ্ছে কী কী ক্যাটাগরিতে রিডিংটা পড়ছে, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, আর সেটা হচ্ছে অবশ্যই এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, অল নোটিফিকেশান করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা যায় এবং আমি লাইভ আসার সাথে সাথে লাইভের নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ওকে, যদিও বা আমার ভিডিও ছাড়ার টাইম হলো 11:30 থেকে 12টার মধ্যে, সো তাও বা কোনো দিন নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেরি হয়ে যায়। ওকে, এবার যেটা ক্যান্ডেল ব্যাক্স রিডিং, সেটা হচ্ছে ভীষণ ডিপলি রিডিং হবে। সো আই থিঙ্ক আপনাদের নিশ্চয়ই ভালোও লাগবে এবং আপনার সঙ্গে রেজোনেট করবে, এটা আশা করছি। অ্যাডভান্স থ্যাংক ইউ ইউনিভার্সকে জানিয়ে দেবেন, তাহলে অবশ্যই অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে। আর ম্যাচ করার জন্য, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক এবং সাবস্ক্রাইব থাকাটা অবশ্যই জরুরি। আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ওকে, সেটা আপনার যাই মতামত হয়ে থাকুক না কেন, খারাপ ভালো যাই মতামত হয়ে থাকুক না কেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন, যাতে কমেন্টে আমি কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এবং কমেন্টে আপনারা সাজেস্টও করতে পারেন কোনো টপিকের ওপর, এমন টপিক সাজেস্ট করবেন যেটা সবার কাজে লাগে। ওকে, পার্সোনাল রিডিংয়ের মতো টপিক যেন সাজেস্ট করবেন না, তাহলে নিতে আমার একটু প্রবলেম হয়। ওকে, তো যাই হোক, আরেকটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ট্যারোট ক্লাস 16 আগস্ট থেকে শুরু হচ্ছে। সো যদি কেউ জয়েন করতে চান, অবভিয়াসলি উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলসটা জানার জন্য। এত চিপ রেটে তার সঙ্গে কী কী শেখাচ্ছি শুনলে আপনারা প্রথম কথা হা হয়ে যাবেন যে কীভাবে এত কমে এই ট্যারো রিডিং এনি শেখাচ্ছেন। তাও বেসিক এবং অ্যাডভান্স দুটোই শেখাচ্ছি, তার সাথে বৈদিক এবং মডার্ন, যেটা কেউ এখনও শেখায়নি। শুধু সবাই মডার্নটাই শিখেছে, বাট আমি বৈদিক এবং মডার্ন দুটোই শিখিয়ে থাকি। সো শুধুমাত্র ট্যারোট ক্লাস মিন্স ট্যারোট ক্লাস নয়, তার সাথে বহু কিছু শেখানো হবে। সো ডিটেলস জানার জন্য অবশ্যই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য এই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, পার্সোনাল রিডিং অবশ্যই পেড, ফ্রি না। ওকে, আর যেটা হচ্ছে হিলিং, যদি কেউ নিজেকে হিল করতে চান, সেটাও সেই সেশনটাও আমার থেকে নিতে পারেন। যে এটা লিখে মেসেজ করবেন যে আমি আপনার থেকে হিলিং সেশন নিতে চাই। ওকে, তার প্রাইস ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। কেউ যদি ক্রিস্টাল পারচেস করতে চান আপনার প্রবলেম বলে, সেটাও আপনি পারচেস করতে পারেন। আর বাকি চলুন রিডিংয়ে দেখা যাক, রিডিংয়ে চলে যাওয়া যাক। ওকে, আচ্ছা, এটা পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, তাই প্লিজ জোর করে ফিট করার চেষ্টা করবেন না। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই আপনার সামনে আসুক না কেন, সেটা 10 দিন পর, 10 বছর পর, 2 বছর পর, 2 মাস পর, যখনই আসুক না কেন, জানবেন ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স দিতে চাইছে, তাই এটি আপনার চোখের সামনে এসেছে। ওকে, Thank you universe, thank you so much. Thank you so much universe. I'm using energy. Manifest. Waiting result. Balance. Okay, আমার ভিউজের পার্টনার এনার্জি, so much ভিউজের পার্টনার এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ডেডিকেটেড এফোর্ট এখানে রাখছি। ও দেখতে পাচ্ছি না, না
ওকে, আপনার পার্টনারের এনার্জি, রিফ্রেশিং টু সি। আমি অ্যাকচুয়ালি বাচ্চার কান্না দিকে মনটা চলে গিয়েছিল, খুব কাঁদে এদের বাচ্চাটা, হারে। বটমে আছে বিলিভ অ্যান্ড সাকসেস। ওকে ওকে, বেশ চাকরা। এখান থেকে আমি দুটো করে কার্ড নেব। ওকে, আমার ভিউজের জন্য ওয়ান কার্ড প্লিজ। ওকে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কোথায় রাখি, এখানেই রাখতে হবে। ওকে, ডিসিপ্লিন। ওকে, আমার ভিউজের পার্টনারের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, সাকসেস অ্যান্ড কারেজ। ওকে, সাকসেস অ্যান্ড কারেজ। আচ্ছা, এতক্ষণ ওই জন্য আসছিল না গোটাটা, আমি ভাবছি কেন আসছে না, 5-এ দেওয়া ছিল না। ওকে ওকে, এবার তো দেখা যাবে। হ্যাঁ, ওকে, চলুন এগুলো এনার্জি আমি বলবো পরে, দেখে নিই আপনাদের এনার্জি কী কী আসছে। ওকে, কি করব, গ্রিনটা করি। ওকে, এই মুম্বাইটা জ্বালিয়ে আমি লটা আপনাদের সামনে আনবো। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং তার সাথে এই লটার মধ্যে আপনার পার্টনারের মুখটা এবং মানে ভিজুয়ালাইজেশন করবেন ওনাকে। ওকে, যেন আপনি সামনে দেখছেন এবং ভালো মেমোরিজগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে, গুড মেমোরিজ। আই থিঙ্ক সবাই সিলেক্ট এই নিজের মানুষকে মনে করে নিয়েছেন। চলুন লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ টেল মি। খুব ডগি আছে কারো, ফার্স্টে আমি ডগির এনার্জি পেয়েছি। কেউ তো আছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে, আপনার লাইফে কেউ তো বিশ্বাসঘাতকতা রিসেন্টলি করেছে। ওকে, শর্টসের এনার্জি এসছে। সো কেউ বুদ্ধি দিয়ে কাজ করছে। ওকে, আপনাকে বলা হচ্ছে আপনি একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, কারণ আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড বুদ্ধি দিয়ে কাজ করছে। এখন মনের থেকে বুদ্ধি দিয়ে উনি কাজ করছেন। ওকে, তো নিজের ওপর একটু খেয়াল রাখুন আর সবটাই বিশ্বাস করবেন না, বিকজ এখানে কোথাও না কোথাও যেখানে ভালোবাসার মধ্যে বুদ্ধি কাজ করতে লাগে সেখানে কিন্তু প্রবলেম হওয়ার সমস্যা অনেকটাই বেশি থাকে। কারণ ভালোবাসা মন থেকে হয়, বুদ্ধি মাথা দিয়ে নয়। ওকে, সো থট কিছু একটা চলছে আপনার পার্টনারের লাইফে। ওকে, কোনো একটা ব্যক্তিকে নিয়ে চলছে ওনার লাইফে। ওকে, আপনার পার্টনার না অ্যাকচুয়ালি একটা ভাইবস আসছে, সেটা হচ্ছে উনি না মনে করেন আপনাকে ওনার পায়ের তলায় রাখবেন বা দাবিয়ে রাখবেন। ওকে, মানে সবসময় ওনার কন্ট্রোলে আপনি থাকবেন বা আপনাকে দাবিয়ে রাখবে। আপনাকে যেমনভাবে বলবে আপনাকে সেইভাবে চলতে হবে, এরকম একটা এনার্জি পাচ্ছি। ওকে, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কারো মোচ দেখতে পাচ্ছে, এই জন্য কার মোচ আছে। সো কারোর তো মোচ আছেই, হয়তো আপনার পার্টনার, যদি আপনি ফিমেল হয়ে থাকেন, মেল পার্সন আপনার পার্টনার হয়ে থাকে তাহলে অবশ্যই গোঁফ যেটা বলছি। ওকে, তো দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে আপনার পার্টনারের আছে কারো কারোর ক্ষেত্রে। ওকে, কেউ রিসেন্টলি প্রেগনেন্ট কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রচণ্ড ওয়েট গেন করে নিয়েছেন, প্রচুর ওয়েট গেন করেছেন। ওকে, আপনাদের অনেকেরই সম্পর্কটা খুব রিসেন্ট নয়, অনেকের সম্পর্ক পুরনো সম্পর্ক, ভীষণ পুরনো তা নয়, 4 ইয়ার 3 ইয়ার 4 ইয়ার্স या फिर 5 ইয়ার্স, এখনো পর্যন্ত সেই এনার্জি এসেছে। ওকে, এখানে কেউ আপনাকে বারবার, আপনি যার জন্য দেখছেন সে ছাড়া আপনাকে অন্য কেউ বারবার প্রপোজ করার চেষ্টা করছে বা প্রপোজ করছে। আপনি বিরক্ত হচ্ছেন, কোনো একটা ব্যক্তিকে নিয়ে আপনি প্রচণ্ড বিরক্ত হচ্ছেন, সেটা অন্য কোনো বিষয়েও হতে পারে। কোনো একটা ব্যক্তিকে নিয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত ফিল করছেন যে এই মানুষটা কেন আমার লাইফে আছে, কেন এসেছে। কোথাও না কোথাও আপনি কেউ
একটা সম্পর্ক থেকে, টক্সিক রিলেশনশিপ থেকে বেরোনোর জন্য ম্যানিফেস্ট করছেন, বিকজ এখানে ম্যানিফেস্টেরও কার্ড এসছে। ওকে, কেউ তো ম্যানিফেস্ট করছেন। ওকে, ওয়েট করছেন, আপনারা কিছু ওয়েট করছেন আপনার পার্টনারের অ্যাকশনের জন্য, বা আপনার পার্টনারের তরফ থেকে মানুষ আপনাকে ভালোবাসার অফার দেওয়ার জন্য। আপনার অনেকেরই পার্টনার খুব কুঁড়ে, মানে কীরকম বলুন তো, অলসতা, লেজিনেস, প্রচুর পরিমাণে লেজিনেস। ওকে, লেজিনেস প্রচুর পরিমাণে। আর যেটা দেখতে পাচ্ছি, আপনাদের ভালোবাসা উনি এফোর্ট দেবেন না, মানে আপনাকে সব কিছু আগে থেকে করতে হবে। ওকে, আপনার পার্টনার তখনই যখন বুঝবে এফোর্ট দেওয়ার, তখন এফোর্ট দেবেন, নয়তো বা এফোর্ট দেবেন না এই সম্পর্কে। উনি ভাবেন যে, বললাম না, উনি ভাবেন যে আপনাকে কন্ট্রোলে রাখার। ওকে, আমার ভিউজের পার্টনার এনার্জি প্লিজ। অনেকের সম্পর্ক কিন্তু অনেক দিনের, আবারও বলছি, সম্পর্কটা অনেক দিনের। প্রথম যে এনার্জিটা এসেছিল 5 বছরের, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অনেকটা বছরের, কারণ অনেক বছরের সম্পর্কও ভেঙে গেছে। কারণ একটা গাছ যখন গ্রো করে, দেখুন এখানে এনার্জিটা এসছে, এই এনার্জিটা এসছে। ওকে, যে গাছ গ্রো করে তার রুটটা কত নিচে পর্যন্ত যায় বলুন তো। ওকে, সেটা দেখতে পাচ্ছি। আর প্রেগনেন্সি নিয়ে কিছু দেখতে পাচ্ছি, কেউ প্রেগনেন্সি চাইছেন মেবি। ওকে, গুড নিউজ আসতে পারে, কোনো নিউ লাভ আসার সম্ভাবনা হাইলি আসছে। ওকে, আপনার পার্টনার লাইফে দেখুন, আপনার পার্টনার লাইফে পৃথিবীর সব কিছু ইম্পর্টেন্ট আপনি ছাড়া। এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছেন। ওকে, আর সোলমেটও হওয়ার সম্ভাবনা আছে। টুইন ফ্লেম খুব কমজন, সোলমেট জার্নি হওয়ার সম্ভাবনা হাইলি। এখানে ফেমিনাইন মেসকুলাইন এনার্জি আপনার পার্টনারের ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্সিংয়ে প্রবলেম চলছে। আপনারও অনেকটা ব্যালেন্সের প্রবলেম চলছে। আপনার পার্টনারের মেবি ফ্যামিলির সঙ্গে আপনাকে, বা টাকা কেরিয়ারের সঙ্গে আপনাকে প্রবলেম চলছে। আর আপনার মানি প্রবলেম চলছে, মানি নিয়ে প্রবলেম চলছে। আর আপনার কোনো বেবিকে নিয়েও হতে পারে। ওকে, তো আপনার পার্টনার দিকেও বেবিকে নিয়ে হতে পারে। ওকে, ক্রিস্টাল বল, কে ক্রিস্টাল বল রিডিং দেখেছেন? ওকে, ক্রিস্টাল বল রিডিং দেখতে পাচ্ছি। ওকে, কেউ একটা পথ পেতে পারেন, বিকজ এখানে চেয়ার, কেউ স্টেবিলিটি চাইছেন কোনো সম্পর্কে। ওকে, আপনি আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কে স্টেবিলিটি চাইছেন, চেয়ার দেখতে পাচ্ছি। আর কেউ কোনো পদ পেতে চাইছেন, সেটা আপনার কেরিয়ারের দিকেও হতে পারে, বা আপনাদের ফ্যামিলিতে আপনাকে মেবি অতটাও গুরুত্ব দেওয়া হয় না যতটা গুরুত্ব পাওয়ার আপনি যোগ্য। ওকে, আপনার পার্টনারটি না প্রচুর চতুর। ওকে, উনি না ঘাপটি মেরে বসে থাকেন, মানে উনি কথা কম বলেন, বাট কাজের বেলায় ঠিক কাজটা, কথা কম বলেন কিন্তু সলিড, যখন শোনায় তখন আপনাকে সলিড শোনায়। ওকে, এখানে যে অ্যালফাবেট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে UIVO, আই বলেছি, LK, নাম্বার 11, মেবি কেউ ট্রিপল 1 বা 11 দেখছেন, খুব বেশি নিউ বিগিনিং হতে চলেছে কারুর। ওকে, আচ্ছা, রাশি বৃশ্চিক রাশি দেখতে পাচ্ছি। আচ্ছা, হার্ট টু হার্ট কানেকশন কারুর, আপনার পার্টনারের সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন আছে। ওদের বাচ্চারা কি কাঁদছে বেবিটা, মেবি আপনারাও শুনতে পাচ্ছেন নাকি জানি না। এখানে কেউ ফ্রিডম চাইছেন, আপনারা কোনো একটা সম্পর্ক থেকে ফ্রিডম চাইছেন। ওকে, হার্ট চাকরা হিলিংয়ের দরকার আছে অনেকের। আর কি ইনফরমেশন ইউনিভার্স প্লিজ। একটা না বাউন্ডারি আপনারা সেট করে নিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন চারটে আপনার লাইফে একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন, যেখান থেকে আপনি কেউ নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন, আইসোলেশনে আছেন, কান্নাকাটি করছেন, খাচ্ছেন না, ঠিক করে ঘুমাচ্ছেন না, চলছেন না। ওকে, রিসেন্ট কারো মিসক্যারেজ হয়েছে,
ইয়েস, ইয়েস, কনফার্মেশন দিল, ইয়েস। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো জিনিস ভাঙা গেছে রিসেন্ট? ফ্লাওয়ার বাস বা কোনো কাঁচের জিনিস ভাঙা গেছে? এল, ভি, ওয়াই, আই অ্যালফাবেট এগুলো এসছে, ওকে, অনেকটাই, ওকে। ইউ এসছে, এল বলেছি, ভি বলেছি, ওকে। এগুলো আপনাদের নামের বা সারনেমের ফার্স্ট লেটার হতে পারে, ওকে। অনেকে এখানে আছেন যারা যারা আপনাদের জন্য বলছে, আপনাকে একজন নয় দুজন ব্যক্তি ভালোবাসে কারো কারো ক্ষেত্রে। সেই জায়গায় আপনি কনফিউশন যে আপনি ঠিক কার সাথে রিলেশনটা রাখবেন, আপনি কনফিউশন হয়ে পড়ছেন, ওকে। কখনো ভাবছেন এ, কখনো ভাবছেন ও, কখনো ভাবছেন একদিকের ভোট অনেক বেশি যাচ্ছে, একদিকের ভোট কম যাচ্ছে, মানে কোনো একটা ব্যক্তিকে নিয়ে আপনি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন। যে কোনো একটা ব্যক্তিকে, দুজনের মধ্যে যারা আপনাকে ভালোবাসে, আপনি জানেন কোনো একটা ব্যক্তিকে আপনি বিশেষ ইম্পর্টেন্ট দিচ্ছেন, ওকে। কনফিউশন হতে পারে, বাট ইম্পর্টেন্ট আপনি সেই ব্যক্তিটাকে দিচ্ছেন যাকে আপনি ভালোবাসেন। একজন ব্যক্তি আছে যে আপনাকে ভালোবাসে, বাট আপনি তাকে ভালোবাসেন না অতটা। আপনি অ্যাকচুয়ালি ভালোবাসেন না তাকে সেইভাবে, হয়তো তার জন্য একটা ইমোশনাল দিক আছে শুধুমাত্র, ওকে। হার্টব্রেক অনেকেরই হার্টব্রেক হয়েছে। ডার্কনেসে যাচ্ছেন আপনারা অনেকেই, বেরিয়ে আসুন। ডিপ্রেশনের শিকার হচ্ছেন, প্লিজ বেরিয়ে আসুন। ভুল বারবার একটা মানুষ কি করে ভুল করতে পারে? আপনার পার্টনার একটা কাজই বারবার করে, আবার বারবার এসে ক্ষমা চায়, আপনিও ক্ষমা করে দেন, আবার সেই রিপিটেড সেটাই হয়, সেটাই ঘটে, বারবার এটাই হতে থাকে। আপনি যেটা বলেন সেটা গুরুত্বই নেই ওনার লাইফে। কোথাও আপনি কখনো মনে করেন যে আপনি ওনার লাইফে এক্সিস্ট করেন তো? ওনার লাইফে আপনার আদৌ কোনো অস্তিত্ব আছে তো? এই প্রশ্ন বারবার কোথাও না কোথাও ঘুরে, ওকে। নতুন কেউ ছাতা কিনেছেন, ছাতা দেখতে পাচ্ছি। ছাত্রী মে গান কি হয় না, কি গান, ও ছাত্রী মে খুল বরসাতে মে ভিক জানে দো, আর আমি জানি না। এই সংটা মাথায় এলো জাস্ট, ওকে। কেউ শুনবেন এই সংটা, কারোর হতে পারে এই সঙ্গের মধ্যে কোনো ইনফরমেশন আছে, ওকে। কেউ মিস তো করছে অবভিয়াসলি, ওহো এত করে নেগেটিভ এনার্জি এলো, কেউ মিস করছে আপনাকে প্রচুর পরিমাণে, ওকে। আপনার সাথে ভিজতে চাইছে, অ্যাকচুয়ালি আপনাকে চাইছে, কাছে চাইছে, মিস করছে। এখানে নেগেটিভ এনার্জি আছে, ওকে। কোনো একটা ব্যক্তি নেগেটিভ এনার্জি, এখানে ডল কেউ হতে পারে আপনাদের কোনো রকম ডলের সাহায্যে স্পেল করছে, ওকে। আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনার, ওকে। এতদিন দেখুন এমনিতেই বুধ অ্যান্ড স্যাটার্ন দুটোই রেট্রোগেশনে চলছে, সো এখন একটু প্রবলেম সবারই চলবে, শুধু আপনাদের নয়, ইনক্লুডিং মি, আমার সাথেও চলছে প্রবলেম, অনেক কিছুই প্রবলেম আমার সাথেও চলছে। তো দেখুন টাইম খারাপ আসবে, আবারও ভালো আসবে, তাই এটা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনার কোনো মানে নেই, ওকে। আপনি চান আপনার পার্সনের সাথে রিইউনিয়ন, একদম, ইয়েস। দেখুন আপনি এখানে দুজনা একা থাকার কোথাও স্বপ্ন দেখেছেন, মানে দুজনা একটা সংসার করবেন, একটা আপনার ফ্যামিলি হবে, কোথাও না কোথাও এই স্বপ্নটা দেখেছেন, ওকে। ক্যাকটাস গাছ কাদের আছে? কারো তো ক্যাকটাস গাছ আছে, অথবা কেউ মনসা পুজো কারো বাড়িতে হয়, কারো বাড়িতে মনসা গাছ আছে, ওকে, মনসা ঠাকুরের, ওকে, হতে পারে। আচ্ছা, নাম্বার 1 রিপ্রেজেন্ট করছে কিছু নিউ বিগিনিংকে, ওকে। নাম্বার 1 ইম্পর্টেন্ট হতে পারে, মার্চ মাস ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। WM কারো ইম্পর্টেন্ট হতে পারে, নামের বা সারনেমের ফার্স্ট লেটার। সত্যি হাঁচি। আপনার পার্টনারের ফ্যামিলি থেকে আপনাকে নিয়ে এত প্রবলেম কিসের জন্য? ভীষণ প্রবলেম আপনাকে নিয়ে। আর কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে আপনার পার্টনারের, যারা আপনার সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। কেন ভাই?
যে যার সঙ্গে সুখী থাকতে চাইছে তাকে থাকতে দিক না, প্রবলেম কিসের? কারণ হচ্ছে টাইমটা বন্ধুরা মনে করছে কম পাচ্ছে, আপনাকে ইম্পর্টেন্ট বেশি দিচ্ছে। ওকে, আপনার পার্টনার না সাকসেসের জন্য কেরিয়ারকে খুব বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে, আপনার থেকেও কেরিয়ার ইম্পর্টেন্ট ওনার লাইফে, প্রচণ্ড কেরিয়ার ইম্পর্টেন্ট। ওকে, আর আপনি নিজেকে কোথাও বুঝিয়ে চলেছেন না সম্পর্ক ঠিক হবে। এখানে সম্পর্ক আপনার পার্টনার এফোর্ট কম দিচ্ছে সম্পর্ক ঠিক হওয়ার দিকে, আপনার এফোর্ট প্রচুর বেশি। নাম্বার 7 এসছে, জুলাই মান্থ কারো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কারোর গাছে ফুল ফুটছে, খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি, ছোট্ট গাছের মধ্যে ফুল ফুটেছে। ওকে, বাবা রে, আপনি ভিক্ষা চাওয়ার মতন ভালোবাসার মানুষটাকে চাইছেন, কি সিচুয়েশন। হাতি, কারোর অ্যাবান্ডেন্স আসতে চলেছে। এইখানে সিনারিটা দেখলে বুঝতে পারতেন আপনি ঠিক ঝোলা পেতে আছেন। ক্রাউন শো, এখানে কেউ তো সম্মান পেতে চলেছেন, হতে পারে আপনার কেরিয়ার লাইফে, হতে পারে আপনার ফ্যামিলিতে বিশেষ কিছু সম্মান পেতে চলেছেন। এমন কোনো কাজ করবেন যেটাতে আপনি খুব সম্মানিত হবেন। ওকে, আর অ্যাবান্ডেন্স আসতে চলেছে আপনার লাইফে, টাকা পয়সা আসতে চলেছে। ওকে, আর সম্পর্ক যাদের খারাপ ছিল সম্পর্ক ভালো বেটার হতে চলেছে। ওকে, এখানে অনেকে না বন্ধু বান্ধব আপনার দুজনার প্রবলেম ক্রিয়েট করছে। আপনার পার্সনের মধ্যে না প্রচুর ইনটিউশন কাজ করে, ইনটিউশন প্রচুর পরিমাণে কাজ করে। উনি বললাম না প্রচুর চালাক ব্যক্তি, ফার্স্টেই বলেছি, দেখবেন খেয়াল করবেন, ফার্স্টেই বলেছি প্রচুর চতুরাই, প্রচুর বুদ্ধির একটা সোয়ার্সের এনার্জি ফার্স্ট এসছে। প্রচুর চতুরাই বুদ্ধির সাথে কাজ করে, আর আপনি না মন থেকে কাজ করেন, কারণ আপনি অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসেন। এখানে যারা থার্ড পার্টি সিচুয়েশন ছিল, গুড নিউজ, থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে যাচ্ছে, আপনারা দুজনে এক হচ্ছে, কারণ থার্ড পার্টি লাইফে অন্য কেউ এসে গেছে। গুড নিউজ। ওকে, ওটাই ভালো, যে যা নিজের মতো থাকাটাই ভালো। আপনি আপনার পার্টনারকেও ফিরে পাবেন, উনিও ওনার লাইফে সেটেল। বল, কারো বেবি আছে যার বেবি লং হেয়ার। ওকে, ধরতে পারবো না মনে হচ্ছে আর। আচ্ছা, এস, এস কারো নামের ফার্স্ট লেটার হতে পারে, VL বারবার বলছি, যেগুলো রিপিটেডলি আসছে। ওকে, আর আমি নিতে পারবো না এটা। O0 ওকে, ওহো, দেখুন এখানে সম্পর্কে আপনার পার্টনারকে এফোর্ট দেওয়ার খুব প্রয়োজন আছে, কারণ এফোর্ট আপনার দিক থেকে সব থেকে বেশি আপনি এফোর্ট দিচ্ছেন। এখানে কোনো তো নেগেটিভ এনার্জি আছে, যেখানে নেগেটিভ এনার্জি কিছুটা হলেও কাজ করছে, ভীষণভাবে নেগেটিভ এনার্জি কাজ করছে তা নয়, কিছুটা অনেকটাই ডিপ করছে কারো কারো ক্ষেত্রে, খুব ভীষণভাবে সবারই নেগেটিভ এনার্জি তা নয়, বিশেষ করে পজিটিভ এনার্জি বেশি দেখা গেছে, নেগেটিভ এনার্জি খুব বেশি যায়নি, কমই এসেছে। বাট আপনার পার্টনারের কি হচ্ছে, আপনার পার্টনার বারবার রিপিটেডলি একটা ভুল করে আপনার কাছে, মেবি বলে ভুল করে ফেলেছে, আপনিও ক্ষমা করে দেন, আবার সম্পর্ক ঠিক হয়ে যায়, আবার সেই ভুলটা করে, আবার অন অফ সিচুয়েশন অ্যাকচুয়ালি আপনাদের চলে অনেকেরই। আর অনেকের ঝগড়াঝাঁটি ঝামেলার কারণ হলো আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি। ওকে, যেটা আর একটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে আপনাদের অনেকেই সোলমেট রিলেশনে আছেন। আচ্ছা, সবার আগে বলি, সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু এটা নয় যে সেই জার্নি আমাদের বিয়ে পর্যন্ত পৌঁছাবে। প্রথম কথা, টুইন ফ্লেম জার্নিতে বিয়ে হয় না, বিয়ে হওয়া না হওয়াটাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। টুইন ফ্লেম জার্নি বিয়ে হয় না, টুইন ফ্লেম জার্নিটাই খুব কম মানুষের হয়, জার্নিটাই হয়, সেটা শুধুমাত্র পৃথিবীতে কিছু শিক্ষা দিতে আসার জন্য সেই দুটো মানুষ আসে টুইন ফ্লেম। সোলমেটের ক্ষেত্রে সোলমেট যে শুধু কোনো একটা মেয়ে ছেলে হবে শুধু তা নয়, সোলমেট তার সন্তান হতে পারে, সোলমেট তার মা হতে পারে, সোলমেট তার দাদা হতে পারে, সোলমেট ভাই হতে পারে, সোলমেট বন্ধু বান্ধব হতে পারে, বন্ধু বান্ধবীও হতে পারে। সোলমেট মিনস কিন্তু শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ নয়। ওকে, আর সোলমেটের ক্ষেত্রেও যে সোলমেটের ক্ষেত্রে বিয়ে হয়, অবশ্যই সোলমেটের ক্ষেত্রে বিয়ে হয়, বিয়েটা পসিবল। ওকে, আর কার্মিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যেমন এখানে একটা এনার্জি এসছে, একটা এনার্জি যে টক্সিক এনার্জি, আমি ফার্স্টেই বলেছি, দেখবেন যে টক্সিক রিলেশনশিপ থেকে কেউ বেরোতে চাইছেন, সেই রিলেশনশিপে কে এসেছে, ওকে, কারোর নামের লেটার কে, এখানে
কেউ টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে চাইছেন, ওকে, সেটা একটা কার্মিক রিলেশনে আছেন, টক্সিক রিলেশনশিপে আছেন, তার জন্য। কার্মিক কী জন্য আসে? কার্মিক এই কারণে আসে তাদের লেসন শেখানোর জন্য, এবং আপনি আপনার পূর্বজন্মের কিছু কার্মিক আপনি এন্ড না করে পুনর্জন্ম নিয়েছেন, তার জন্য আপনাকে এই মানুষটা আপনার কার্মিক আপনাকে শেখাতে এসছে, কিছু শিক্ষা দিতে এসছে, আপনার কর্মফলের জবাব দিতে এসেছে, ওকে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকেই ওয়াই নামে লেটার কে, ওয়াই কে প্রচুর পরিমাণে, ইউ ভি বলেছি। আচ্ছা, কারো কারো কট কাটিংয়ের দরকার আছে, ওকে। কেউ কেউ এখানে কট কাটিংয়ের দরকার আছে, কারো কারোর মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক নেই, মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বিকজ মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ পূর্বজ কোনো ব্যাগেজ থাকতে পারে, অথবা আপনাদের কট কাটিংয়ের দরকার আছে। কেউ যদি কট কাটিং আমার থেকে নিতে চান, যে যাদের মা বাবার সঙ্গে বা ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে বা কোনো রকম রিলেশনশিপে কট কাটিংয়ের দরকার আছে, রিলেশনশিপ খারাপ চলছে, রিলেশনশিপে হিলিংয়ের দরকার, তারা হিলিং সেশন বাই করতে পারেন, ওকে। ওকে, এবার আমি এখানের কার্ড থেকে দেখবো, ওকে। চলুন ফার্স্ট আপনার যে এনার্জিগুলো এসছে, ওকে। আপনার জন্য এখানে যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট এসছে সেটা হলো 1, 7, ওখানে আমি বলেছি 1, 7, 1, 7, 14 অ্যান্ড 5, ওকে। মান্থ এসছে জানুয়ারি, জুলাই অ্যান্ড তার সাথে মে, ওকে। যেটা দেখতে পাচ্ছি আপনি কোথাও ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে, ওকে। আপনার পার্টনারকে চাই। দেখুন, ম্যানিফেস্ট করাটা ঠিক আছে, আপনি করুন, কিন্তু ভুল কিছু যেন না হয়, কারণ আপনি হয়তো যেটা চাইছেন ইউনিভার্স হয়তো সেটা দিতে চাইছেন আপনাকে, বিকজ সে আপনার জন্য তৈরি নয়, ওকে। আমরা উপর থেকে সব কিছু নিয়ে আসি, সাইন করে আসি, সেখানে হতে পারে প্রবলেম। তো আপনি যাই হোক ম্যানিফেস্ট করছেন, তবে আপনার ম্যানিফেস্ট ওয়ার্ক করবে, ওকে। আপনার ম্যানিফেস্ট শোনা হচ্ছে, ইউনিভার্স শুনছে, কারণ অনেকের পুরনো সম্পর্ক খারাপ হয়ে গেছে, প্রচুর পুরনো সম্পর্ক, যে সম্পর্কে ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার কথা সেই সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয়েও অনেকের সম্পর্ক ভেঙে গেছে, অনেকের সম্পর্কে গ্রোথ নেই। আর এখানে কারোর সম্পর্ক হয়তো নিউ, বাট কোথাও না কোথাও নিউ এখানে খুব কমজনই দেখতে পাচ্ছি, সেখানে আপনার মূল্য বোঝান আছে, ওকে। আর যারা পুরনো সম্পর্কে আছেন না, তাদের আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি ওয়েট করছেন আপনার পার্টনারের জন্য, যে আপনার পার্টনার সম্পর্ক তো অনেক দিনের, বাট কমিটমেন্ট বা বিয়ের কথা তুললেই চিচিরা হয়ে যান, অথবা বিয়ে বা কমিটমেন্টের কথাই বলতে চান না, কোনো মতেই আপনাকে বিয়ের বা কমিটমেন্টের কথাই বলতে চান না, ওকে। কারণ আপনি এখানে কোথাও প্রবলেম ফেস করছেন, হতে পারে কোনো এজ গ্যাপ হতে পারে, বা কারো কোনো রকম এরকমও হতে পারে যে আপনাদের কাস্ট ইস্যু হতে পারে, ওকে। দেখুন, এখানে টুইন ফ্লেম জার্নি আছে, নেই তা নয়। টুইন ফ্লেম জার্নি মিনস হচ্ছে সোল একটা, বডি দুটো, সেটা হবার সম্ভাবনা আছে। অনেকে সোলমেট তো আগেই বলেছি। এখানে আপনাদের মধ্যে ভালোবাসার ঘাটতি, ব্যালেন্স না করতে পারার ফলে ভালোবাসার কোথাও ঘাটতি আপনাদের মধ্যে চলছে, যে কারণে আপনারা দুজনা রিইউনিয়ন চাইছেন বা হতে পারছেন না। তবে একটা গুড নিউজ সেটা হচ্ছে আপনারা দুজনে পরবর্তীকালে এক হবেন, ওকে। আপনাদের অনেকেরই হার্ট চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে, মানে আপার চাকরাগুলো। প্লিজ একটু হার্ট চাকরা অ্যান্ড ক্রাউন চাকরার ওপর কাজ দিন, কারণ এখানেও সোর্সের এনার্জি পেয়েছিলাম, এখানেও কোথাও আপনার পার্টনার বুদ্ধি দিয়ে কাজ করছে, আপনি মন দিয়ে কাজ করছেন, নো, এই জন্য ব্যালেন্সের প্রবলেমটা হচ্ছে। তো ব্যালেন্স করতে শিখুন, শুধু মন দিয়ে করলে হবে না, আপনাকেও বুদ্ধি দিতে হবে, আপনার পার্টনারকেও মন দিতে হবে। আপনার পার্টনার বুদ্ধি শুধু দিচ্ছে, আপনি শুধু মন দিচ্ছেন, তো আপনাকেও কিছুটা বুদ্ধি দিতে হবে, আপনার পার্টনারও কিছুটা মন দিতে হবে। এখানে গাইডেন্স হিসেবে কি এসছে? ডিনাইয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, ওকে। ডিসিপ্লিন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এখানে আপনি চান এই সম্পর্কের মধ্যে একটা ডিসিপ্লিনের মধ্যেই সম্পর্কটা সীমাবদ্ধ থাকুক, বা আপনার পার্টনার মেবি হতে পারে কোনো অ্যাডিকশন আছে, হতে পারে কোনো রকম স্বভাব যেটা আপনার পছন্দ নয়, আননেসেসারি টাকা খরচ করেন, আননেসেসারি বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করেন, কোনো টাইমিং নেই, হঠাৎ করে নিজের খামখেয়ালি কাজ করেন, বেরিয়ে যান যেখানে খুশি, ডিসিপ্লিন বলে ওনার লাইফে কিছু নেই। যখন খুশি ঘুম থেকে ওঠেন, যখন খুশি ঘুমাতে যান, যখন খুশি খান, যখন খুশি চলেন, যখন অনুযায়ী মন যায় আপনার সঙ্গে কথা বলার, আপনার মানে অ্যাকচুয়ালি আপনার পার্টনার এরকম, বা আপনাকেও কোথাও ডিসিপ্লিন হতে বলা হচ্ছে, বা আপনি হয়তো মেবি ডিসিপ্লিনের মধ্যে নেই বলে আপনার পার্টনারের কোথাও প্রবলেম হচ্ছে, আপনারও ডিসিপ্লিনের একটু দরকার আছে, ওকে। কারণ আপনি মাথার মধ্যে অনেক রকম ধ্যান ধারণা জন্মে আছে, যে ধ্যান ধারণাগুলো একটু সাইডে রেখে আপনাকে আলাদা চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে, ওকে। যে আপনার
অ্যাকচুয়ালি কি হয়েছে আপনার সেটা বলছি। সেটা হচ্ছে, দেখুন, যখন একটা জিনিস বারবার লোহাকে বারবার ঘষেই কিন্তু ধার করা হয়। তো আপনি কি করছেন, আপনার বুদ্ধি প্রয়োগ করছেন না। ওকে, মন, আমি বলেছি না ফার্স্ট, আপনি মন দিয়ে ভাবেন। বুদ্ধি প্রয়োগ না করার ফলে না আপনার বুদ্ধিতে কোথাও জং লেগে গেছে, পাতি ভাষায়, যে কারণে আপনার মাইন্ডে এখন যেগুলো চলছে সেগুলো আপনার সেই জায়গা থেকে বেরোতে পারছে না। কোথাও একটা জিনিস একসেপ্ট করতে আপনার প্রবলেম হচ্ছে, কোনো জিনিস আপনার পার্টনারের একসেপ্ট করতে পারছেন না, কোনো একটা জিনিস তো আছেই, এবং আপনার পার্টনার কিছু শেখানোর জন্য আপনার লাইফে এসেছে। একটা আপনি চেঞ্জ চাইছেন না, ক্যান নট চেঞ্জ। আপনার পার্টনার মেবি চেঞ্জ হয়ে গেছে রিসেন্ট, আপনি চাইছেন এই চেঞ্জটা না, আগের মানুষটা আপনার লাইফে চাইছেন। ওকে, আপনার মানুষ যে চেঞ্জ হয়ে গেছে এটা আপনি একসেপ্ট করতে পারছেন না কোথাও না কোথাও। ওকে, এবার আপনার পার্টনার এনার্জিতে আসি। ওকে, আপনার পার্টনারের যা যা নাম্বার এসছে সেটা হচ্ছে 8, 2 and 6, ফেব্রুয়ারি মান্থ, জুন মান্থ এবং আগস্ট মান্থ। আপনার পার্টনারের ইনটিউশন পাওয়ার খুব হাই এবং ক্রাউন চাকরাও কিন্তু ভালো কাজ করছে। ওকে, উনি বুদ্ধি, আমি ফার্স্টেই বলেছি সোর্স এনার্জি এসেছিল, উনি বুদ্ধি দিয়ে কাজ করেন। এখানে আপনি মন দিয়ে যেহেতু কাজ করেন, এখানে এই কার্ডটা এসছে। ওকে, এই দুটো কার্ড এসছে, তো আপনি এখানেও তাই এসছে। ওকে, আমি ফার্স্টেই বলেছিলাম না, আপনি করেন মন দিয়ে, উনি করেন বুদ্ধি দিয়ে। সো উনি বুদ্ধি অ্যাপ্লাই করেন, দেখুন। ওকে, তো উনি বুদ্ধি অ্যাপ্লাই করেন, উনি কি দেখেন যে যেটা সত্যি সেটা সম্মুখীন হতে জানেন। আপনি সত্যিটা অ্যাকসেপ্ট করতে কোথাও ভয় পান। আপনার পার্টনার আপনাকে কিছু দিতে চান। ওকে, মেবি আপনি যা চাইছেন সেটা দিতে চায়। আপনি চাইছেন কমিটমেন্ট, হতে পারে 8 মাস পর হয়তো আপনাকে কোনো রকম একটা সারপ্রাইজ দিতে চলেছে, কমিটমেন্ট বা বিয়ের অফার। ওকে, এখানে আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কোনো একটা ঝঞ্ঝট ঝামেলার মধ্যে চলছে ওনার লাইফ। ওকে, প্রচুর মাথা খাটাতে হচ্ছে, বা এমন কোনো কেরিয়ার ওনার লাইফে আছে, বা উনি এমন হয়তো ফ্যামিলিতে থাকেন যেখানে খুব মাথা বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। ওকে, কারণ ওনার বুদ্ধি দিয়ে কাজ না করলে উনি ফেলিওর হবেন। ওকে, উনি কিন্তু যেটা দেখেন সেটা খুব মাইন্ডের মধ্যে সেট করে নেন, উনি ভীষণ মানুষ চিনতে পারেন। ওকে, আপনার পার্টনার উনি বিলিভ অ্যান্ড সাকসেসকে বিলিভ করেন, মানে উনি সাকসেস চান। ওনার লাইফে কেরিয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপর আদার অন্য কোনো ব্যক্তি, সেটা ইনক্লুডিং ইউ, আপনিও। মানে ওনার লাইফে সাকসেস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হতে পারে রিলেশনশিপ, হতে পারে কেরিয়ার। ওকে, ওনার কাছে সাকসেসে, উনি সাকসেসের পেছনে দৌড়ান। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি আপনাকে খুব কন্ট্রোলিং এনার্জিতে রাখে, এখানেও কিন্তু তাই এনার্জি এসেছিলো, খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন দড়িটা, কন্ট্রোল, আপনাকে কন্ট্রোল করে রাখতে চান। ওকে, তো এখানে 3টে কার্ড এসছে, ও দেখিয়ে নি তো। আপনার পার্টনার এগেন সাকসেস, আপনার পার্টনার সাকসেসের দিকে দৌড়াচ্ছে, এখানেও সাকসেস, বিলিভ সাকসেস, এখানে সাকসেস। আপনার পার্টনার সাকসেসকে খুব বেশি জানেন। ওকে, সেটা ভালোবাসাতেও, উনি ভালোবাসাতেও সাকসেস হতে চান। ওকে, ডেথ, রানিং এন্ড এন্ডিং, কিছুতেই উনি এন্ড করছেন, কিছু সম্পর্ক উনি এন্ড করছেন, নিউ বিগিনিং হতে চলেছে। কারণ এখানে দেখুন, আই এম লার্নিং দ্যাট এন্ডিং দ্য মেরলি বিগিনিং। তো উনি কিছু শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে কিছু জিনিস এন্ড করে কিছু শিক্ষার সাথে নিউ বিগিনিং, কিছু একটা বিগিনিং করছেন, এবং সেই বিগিনিং করতে তো চাইছেন, কোথাও না কোথাও নিজেকে সাহসও যোগাচ্ছেন, বিকজ স্ট্রেংথ, কনফিডেন্স, ভয় কাজ করছে। কারণ উনি ভয়ের স্ট্রংনেস হতে চাইছেন, যাতে ভয়টাকে উনি জয় করতে পারেন। ওকে, তো ওনার মধ্যে যথেষ্ট কারেজ আছে, আমি দেখতে পাচ্ছি উনি সাকসেস হবেন লাইফে। ওকে, কারণ ওনার দিকে আমি সাকসেস হতেই আমি দেখতে পাচ্ছি, বিকজ উনি সাকসেসকেই বিলিভ করেন, ওনার লাইফে সাকসেসই সব কিছু, ইয়েস, এবং উনি সাকসেস হবেন লাইফে। ওকে, আজকে এই এনার্জি ছিল, যার যার সাথে মিলেছে তার অবশ্যই লাইক, কমেন্ট, এবং নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এবং রিডিং দেওয়ার সাথে সাথে আপনাদের ভিডিওটির সামনে আসে। ক্যান্ডেল ব্যাক্স রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দিন আসছে পাইল রিডিং। ওকে, নেক্সট দিন আপনারা পাইল রিডিং পেয়ে যাবেন। ওকে ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সো বাই।